আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ৪৮তম বেফাকুল পরীক্ষার ফলাফল দিয়েছে, প্রকাশিত হয়েছে। তো আপনার কিভাবে দেখবেন? দেখার জন্য www.befakul.result.com লিখলে এটা লিখে সার্চ দিবেন, তারপর একটা ওয়েবসাইট পাবেন। তো আমি এটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ইজিলি ঢুকতে পারবেন ওয়েবসাইটে। ওকে, তো আমি আসলাম। আসার পর এখানে আপনাদের যেটা সিলেক্ট করা আছে যে কেন্দ্রীয় পরীক্ষা, এটাই থাকবে। তারপর আপনার মারহালা নির্বাচন করুন। এটা আপনি আপনার অনুযায়ী নির্বাচন করে দিবেন। তো আমি এটা নির্বাচন করলাম। তারপর এখানে আপনার রোল নাম্বার দিবেন। আমি রোল নাম্বার দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই ইংরেজি হাতের অক্ষরে দিতে হবে। দেওয়ার পর এখানে অনুসন্ধান, এটা আপনার ফেল টু, এরকম দেখা যায় ফেল টু ফ্যাক্ট। এটা ওয়েবসাইটে লোডিং নিচ্ছে, কারণ অনেকে এক্সাম দিয়েছে, যার কারণে এখনো অনেকে সার্চ করতেছে, যার কারণে এটা দেখাচ্ছে। তো একটু অপেক্ষা করবেন। এই যে দেখেন, আশা করছে। এখন ওয়েবসাইটে একটু সমস্যা আর কি, যেহেতু সবাই একসাথে দেখার চেষ্টা করতেছে, যার কারণে ওয়েবসাইটে একটু সমস্যা করতেছে। আপনারা ভিপিএন কানেক্ট করে নিতে পারেন। আমি ফোনে দেখাবো যে ভিপিএন কানেক্ট করে কিভাবে বেফাকুলের রেজাল্ট দেখবেন। ওইটাতে বেশি একটা সমস্যা করে না। তো এইখানে যাই, যে এই ভাই খুব ভালো নাম্বার পাইছে। তো এইভাবে আপনারা আপনাদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখতে পারেন। তারপর এখানে আছে যে মাদ্রাসিয়া, হ্যাঁ, মাদ্রাসিয়া যে ফলাফল আছে, এখানে আপনাদের ওইটাই, মানে আপনাদের যে মাদ্রাসার বা আমার যে নির্বাচন, এটা নির্বাচন করে দিবেন। তারপর এখানে আপনাদের যে প্রবেশপত্রে লেখা থাকবে এম বা সরি ম বা ক, যেটি লেখা আছে এটার পরিবর্তে, মানে এখানে দেখাবে যে কি লিখতে চাইতেছে। যেরকম এখানে দেওয়া আছে, এখানে বলছে যে ম এর পরিবর্তে জি লিখুন। হ্যাঁ, এই যে তারপর এখানে দেখেন জি, তারপর একটা ছোট একটা ইয়ে দিবেন, তারপর এখানে আপনার যে এই যে এরকম একটা নাম্বার থাকবে আপনার আপনার প্রবেশপত্রে, সেটা দিয়ে দিবেন। যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে জি তারপর 1/30 এরকম দিয়ে তারপর সার্চ করবেন। তারপর আপনার যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার যদি মেধার তালিকা দেখতে চান, তাহলে ওইখানে শুধু আপনারা এটা সিলেক্ট করবেন, তারপর ছাত্র নাকি ছাত্রী, মানে কে হয়েছে, ওটা দিলে চলে আসা করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।